माता की, भारत माता की, वंदे 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 वंदे, भारत माता की, भारत माता की। প্রথমেই দিনহাটার আপামর জাগ্রত জনতা যারা আপনারা মঞ্চের সামনে উপবিষ্ট রয়েছেন, এই মঞ্চে যারা উপবিষ্ট রয়েছেন, আমাদের রাজ্যের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় থেকে শুরু করে উত্তর বিধানসভার সম্মানীয় বিধায়ক সুকুমার দা থেকে শুরু করে আমাদের মাথাভাঙা বিধানসভার সম্মানীয় বিধায়ক সুশীল দা থেকে শুরু করে এই জেলার লোকসভা নির্বাচনের কনভেনার অভিজিৎ দা থেকে শুরু করে এক ঝাঁক নেতৃত্ব এখানে উপস্থিত রয়েছেন। বিরাজ দা, দীপাদি থেকে শুরু করে আমাদের এখানের জীবেশ দা থেকে শুরু করে আলী দা রয়েছেন আমাদের মাঝখানে, অমিতাভ দা রয়েছেন আমাদের জেলার অবজারভার, সেই সঙ্গে দীপক দা থেকে শুরু করে জেলা কমিটির সদস্য সুকুমার দা থেকে শুরু করে সমস্ত মোর্চার যারা নেতৃত্ব এখানে উপস্থিত রয়েছেন। আমি প্রত্যেকের নাম বলে আমি সময় নষ্ট করছি না, সেই জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং সেই সঙ্গে আপনারা যারা উপস্থিত রয়েছেন, দিনহাটার হাজার হাজার লাখ লাখ জাগ্রত জনতা, আপনাদের সবাইকে সবার চরণে কোটি কোটি প্রণাম, আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, ভালোবাসা এবং প্রণাম জ্ঞাপন করছি। আজকে আমাদের যে এই সভা করবার জন্য প্রস্তুতির সময় পেয়েছি আমরা মাত্র 24 ঘন্টা। সেই 24 ঘন্টা সময়ের ব্যবধানে আপনারা এখানে কাতারে কাতারে মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে উপস্থিত হয়ে আপনারা প্রমাণ করে দিয়েছেন যে দিনহাটার মানুষ চোখে চোখ রেখে লড়াই করতে জানে, দিনহাটার মানুষ কারো চোখ রাঙানিতে ভয় পায় না, আপনারা এটা প্রমাণ করে দিয়েছেন। এবং সেই সঙ্গে সঙ্গে আমি বলবো যে যারা মায়েরা এখানে, যারা মায়েরা উপস্থিত রয়েছেন, যারা আমার গুরুজনেরা উপস্থিত রয়েছেন, আপনারা যে 2021-এর পর যে পোস্টপোল ভায়োলেন্স হয়েছে, যে অত্যাচার হয়েছে, সেই অত্যাচারের পরেও আপনারা সব সময় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন। প্রতিবাদের জবাব, প্রতিবাদ ভাষা আপনারা খুঁজে নিয়ে আপনারা প্রত্যেকটা অন্যায়ের কড়া জবাব আপনারা দিয়েছেন। এবং সেই সঙ্গে সঙ্গে বলবো আপনারা প্রমাণ করে দিয়েছেন যে ভারতীয় জনতা পার্টির যারা ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করে, যারা মাননীয় প্রধানমন্ত্রীকে সমর্থন করে, তারা কখনো নিজের মেরুদণ্ড কখনো বিক্রি করে দেয় না, মেরুদণ্ডটাকে সোজা করে লড়াইটা করতে জানে। আজকে একের পর এক ঘটনা আমরা দেখেছি, একের পর এক ঘটনা। আমাদের অজয় দা এখানে রয়েছে মঞ্চে, এই দিনহাটার মানুষ। অজয় দার বাড়িতে বৃদ্ধ মা থাকে, অজয় দার বাড়িতে ছোট ছোট সন্তান রয়েছে। সেই বাড়িতে গিয়ে কিভাবে এই যারা দিনহাটার কিছু উচ্ছৃঙ্খল তৃণমূল কংগ্রেসের নেতা রয়েছে, তারা কিভাবে গিয়ে অত্যাচার করেছে, তার বয়োজ্যেষ্ঠ মায়ের উপরে কি করে আক্রমণ করেছে, সব যা হয়েছে, সমস্ত ঘটনা হয়েছে। আপনারা জানেন যে দিনহাটায় একটা কুলাঙ্গার রয়েছে, সেই কুলাঙ্গারটার নেতৃত্বে সব ঘটনা হয়েছে। আজকে নিজের কিছু করবার ক্ষমতা নেই। ভাই ড্রোনটাকে বন্ধ করো, ড্রোন বন্ধ করে দিজিয়ে, ড্রোন বন্ধ করে দিজিয়ে। দিনহাটার যে কুলাঙ্গার, আপনারা জানেন যে নিজের করার কিছু ক্ষমতা নেই, নিজের বাবার নামকে ভাঙিয়ে তিনি নেতা হয়েছেন। যেমন একজন হয়েছেন কলকাতায়, পিসির নামকে ভাঙিয়ে নেতা হয়েছে কয়লা ভাইপো, ঠিক একই রকম দিনহাটায় কমল গুহের নামকে ভাঙিয়ে তার কুলাঙ্গার ছেলে উদয়ন গুহ নেতা হয়েছে। একটা লজ্জাহীন লোক, যার কোনো লজ্জা নেই, 74 বছর বয়সে সে দিনহাটার যারা
একেবারে বলবো আমাদের জনতা পার্টির কার্যকর্তা তাদের উপরে আক্রমণ করে। দিনাটার যারা মারোয়ারি, যারা সনাতনী, যারা জৈন সম্প্রদায়ের লোক আছে, তাদেরকে হুমকি প্রদর্শন করছে, বলছে আপনারা ভোট দিতে যাবেন না। মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার ক্ষমতা কার আছে বলুন তো? একমাত্র যারা এই ধরনের কুলাঙ্গার হয় তাদেরই থাকে। আজকে উদয়ন গুহ বড় বড় কথা বলছে। উদয়ন গুহর সঙ্গে থাকে একজন আছে না, নাম তার বিশুধর। আসলে বিশুধর নয়, ও হচ্ছে বিষধর। ও হচ্ছে বিষধর। চৌরাহাটের ব্যবসায়ীদেরকে তুমি হুমকি দিচ্ছ, এটা ঠিক নয়। গণতন্ত্রে এটা কখনোই করা উচিত নয়। আমরা গণতান্ত্রিক দেশে থাকি, এখানে প্রত্যেকের অধিকার আছে নিজের পছন্দ, নিজের অপছন্দর। প্রত্যেকের অধিকার রয়েছে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেবার। কেন এত ধমক চমক, কেন এত হুমকি প্রদর্শন? মানুষের সমর্থন আদায় করতে পারে না তৃণমূল কংগ্রেস দলটা। আমি মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা বলে যাচ্ছি, তৃণমূল কংগ্রেস দলের রাজনৈতিকভাবে মৃত্যু হয়েছে। গুন্ডা আর পুলিশ ছাড়া তৃণমূলের কোনো সংগঠন নেই। আপনাদেরকে বলবো, আপনাদের যত দেখি ততই লড়াই করার শক্তিটা আরো বেড়ে ওঠে। আপনাদেরকে যত দেখি তত লড়াই করার প্রেরণাটা আরো বেড়ে যায়। কারণ আপনারা যে অকথ্য অত্যাচার সহ্য করেও আজকে আপনারা লড়াইটা চালিয়ে যাচ্ছেন, আপনাদেরকে কৃতজ্ঞতা জানালে কম হবে। আপনাদেরকে আমি নত জানু হয়ে প্রণাম করি, আপনাদেরকে আমি স্যালুট জানাই। আজকে মারোয়ারিদের বলছে তোমরা ভোট দেবে না, ভোট দিতে যাবে না। কেন ভোট দিতে যাবে ভাই? উদয়ন গুহ তো রামের অপমান করে, রাম পুজো করলে নাকি অনেক বড় অনিষ্ট হয়ে যায়, এই কথা উদয়ন গুহ বলে। একটা লজ্জা থাকা উচিত। একবার তিনি বললেন নিজের মুখে যে ওটাই নাকি ওনার লাস্ট ভোট ছিল 2021-এর, তারপরে আর উনি লড়বেন না। আবার উপনির্বাচনে নির্লজ্জের মতন লড়াই করলেন। আবার এখন বলছেন, আবার এখন ক্ষমতা কুক্ষিগত করবার জন্য এই যে দিনাটায় যারা উদয়ন গুহর পিছনে ঘুরে বেড়াচ্ছে, ছোট মোটো মাঝারি নেতা, আসলে উদয়ন গুহ নিজের পরিবার ছাড়া কিছু বোঝে না। যতই আপনারা পিছে ঘুরে বেড়ান, যদি ভালো কোনো সুযোগ উনি পান, সেই সুযোগটা আপনাদেরকে দেবে না, ওনার ছেলেকেই দেবে, নিশ্চিতভাবে জেনে রাখুন। এটা আজকে বলে যাচ্ছি। আজকে আমি দাঁড়িয়ে এই মঞ্চ থেকে বলে যাচ্ছি, অনেক বড় বড় কথা উনি বলেছেন। ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে সঙ্গে রেখে, সাক্ষী রেখে বলে যাচ্ছি, দিনহাটায় কোনো রকম অত্যাচার হলে, দিনহাটায় কারুর সঙ্গে কোনো রকমের সন্ত্রাস হলে, আমরা ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা আছি, আমরা বুক চিতিয়ে লড়াই করব, তার পাশে গিয়ে দাঁড়াবো, সেই গ্যারান্টি আমরা দিচ্ছি। দিনহাটাবাসী ভয় করবেন না, আপনাদের নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন। দিনহাটার জাগ্রত জনতাকে বলবো, এইবার সময় এসছে যোগ্য জবাব দেবার। এবার সময় এসছে আবার গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার। তাই নিজের ভোট নিজে দিন, নিজের অধিকারটা নিজেরা প্রয়োগ করুন। আমি বক্তব্যকে দীর্ঘায়িত করব না। আমাদের সম্মানীয় শুভেন্দুদা, এই বাংলা মায়ের কৃতি সন্তান, আমাদের বিরোধী দলনেতা, ওনার আরেকটি নির্বাচনী প্রচার রয়েছে ইসলামপুরে, বহুদূর যেতে হবে। তাই উনি এখানে ওনার বক্তব্য যাতে অনেকটা বেশি সময় রাখতে পারে, তাই আমি বেশি দীর্ঘায়িত করব না বক্তব্যকে। তবে এতটুকুই বলবো, দিনহাটার যারা জাগ্রত জনতা রয়েছেন, মায়েরা রয়েছেন, আমার বাবা কাকার বয়সী মানুষজনেরা রয়েছেন, আপনারা আমাদেরকে সবসময় আশীর্বাদ করেছেন। 2019-এর নির্বাচনে আপনারা দুহাত ভরে আশীর্বাদ করেছেন। আপনারা 2021-এর নির্বাচনেও আপনারা আমাদেরকে দুহাত ভরে আশীর্বাদ করেছেন। আপনাদের সেই অকৃপণ আশীর্বাদ, আপনাদের সেই স্নেহাশিস শুভাশীর্বাদ আমরা চাইতে এসেছি আজকে। আমরা এখান থেকে গিয়ে আপনাদের আশীর্বাদকে মাথায় নিয়ে যাতে দিল্লিতে গিয়ে মোদিজির হাতকে শক্তিশালী করতে পারি, এবং মোদিজি যে স্বপ্ন দেখেছে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, সেই স্বপ্ন যাতে মোদিজির পূরণ হয়, ভারত যাতে শ্রেষ্ঠ দেশে পরিণত হয় বিশ্বের বুকে, এই আশীর্বাদ আমরা চাইতে এসেছি। আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না, শুধু এতটুকুই বলবো, 19 তারিখ সকাল সকাল ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দিন, পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে আপনারা সবাই মিলে আশীর্বাদ করুন। আমি বারবার, আমরা
আমরা দিল্লি গিয়ে বলছি কেন? এর কারণ আমি মনে করি ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়তো আমাকে করেছে, কিন্তু নির্বাচনের পরবর্তী সময়ে যে জয় হবে সেই জয়টা শুধু আমার একার হবে না, সেই জয়টা আপনার হবে, মায়েদের হবে, যারা লড়াই করছে তাদের হবে, আমার যুব ভাইদের হবে। তাই আপনাদের আশীর্বাদ দিয়ে আপনারা বাধিত করবেন, আপনাদের অকৃপণ আশীর্বাদ আরেকবার চেয়ে নিয়ে পদ্মফুল চিহ্নে 2 নম্বর বোতাম টিপে আপনারা ভোট দিন, এই প্রার্থনা করছি। এবং সেই সঙ্গে সঙ্গে গণতন্ত্রের এই উৎসবকে গণতন্ত্রের মহোৎসবে পরিণত করুন এবং মোদিজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করুন, ভারতকে শ্রেষ্ঠ ভারতে পরিণত করুন। এই প্রার্থনা করে আপনাদের সামনে নতজানু হয়ে প্রণাম করে কোটি কোটি প্রণাম জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। সবাই মিলে একসঙ্গে মুষ্টিবদ্ধ করে বলুন, ভারত মাতা কি, ভারত মাতা কি। বন্দে 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 বন্দে। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। ধন্যবাদ সবাই।